ওয়েলকাম টু উইন্ডস নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। চায়না বাংলাদেশ নর্থ ইস্ট নিয়ে উঠে পড়ে লেগেছে এবং কি করে সেখানে আবার গন্ডগোল পাকানো যায়, কি করে চিকেন নেক কাটা যায়। ইন্ডিয়ার চিকেন নেক একটু ভালনারেবল জায়গা, একটু মানে কষ্টকর জায়গা, কি করে ওখানে কাঠি করা যায় এই নিয়ে চায়না দিন রাত্রির ভাবছে। ওদের নেতা ভিক্টর গাও উলফ ওয়ারিয়ার বলেছে, তোমরা যদি পাকিস্তানের জল বন্ধ করে দাও আমরাও জল বন্ধ করে দেবো। ওরে বাবারে মনু মনু। যাই হোক, আমার চ্যানেল লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে খুশি হব। না, বাংলাদেশকে নিয়ে চায়না খুব বেশি বাড়াবাড়ি করছে। এই তারেক রহমানটা জিতলো ইন্ডিয়ার ব্লেসিংয়ে, ইন্ডিয়া বাধা দেয়নি। ইন্ডিয়া বাধা দিলে কিন্তু তারেক রহমানের মুশকিল হতো। তারপরেই চলে গেল পথ তুলে চায়নাতে গিয়ে ওটা ধরতে চলে গেল ওদের ওইটা। এবং বলছে কি, ভয়ঙ্কর কথা, একটা বেল্ট অ্যান্ড রোডের মতো জায়গা করবে, বাংলাদেশ বার্মা আর দিয়ে কুনমিং নিয়ে বিজনেস করবে, নেভাল পোর্ট করবে বাংলাতে, আর লালমনিরহাট নেবে, তিস্তা প্রজেক্ট চায়না করবে। সবই চাই, মানে আমরা ছেড়ে দেবো, মানে ইন্ডিয়া ছেড়ে দেবে সব কিছু আর ওরা সব নিয়ে নেবে। তো হতে পারে না। দেখুন কীভাবে ডে বাই ডে মণিপুরে গণ্ডগোল করছে। আমি তাই নিয়ে একটু আসছি। তার আগে আমি একটা ইন্টারেস্টিং খবর শেয়ার করতে চাই। কীভাবে জামাতে ইসলামী, বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন, আর এখানের হারামি সিপিএম মিট করলো। কয়েকদিন আগেই ওরা সিক্রেটলি মিট করছে সিপিএম জামাতে ইসলামী বাংলাদেশের সঙ্গে। তার আমির কলকাতায় এসছে, ওদের সঙ্গে মিট করেছে সিপিএমের লিডারদের সঙ্গে, যে মুসলিম ভোটগুলো আমাদের দিয়ে দাও। আমরা চায়নাই বলেছে, ওরা সব চায়না সেট করায়। আর আমরা কোনো এদিক থেকে তোমাদের পেছনে চায়নার কোনো অসুবিধা হতে দেবো না। চায়নার ব্যাপারটা আমরা সেট করে দেবো, চায়নাকে কোনো প্রবলেমে পড়তে দেবো না। কারণ এই যতই তারেক রহমান করুক, আমেরিকার চাপ থাকুক, বেশি চায়না করো না। আর দেখুন, আরও একটা ইন্টারেস্টিং খবর হচ্ছে, শেখ হাসিনা ফিরে যাবে। শেখ হাসিনা ফেরার পরই ওদের মনে একটা ভীষণ ভয় লেগে গেছে এবং প্ল্যান করছে শেখ হাসিনাকে মার্ডার করবে। ইন্ডিয়া কী করবে? ইন্ডিয়া কি ঘুমিয়ে পড়বে? ইন্ডিয়াও চেষ্টা করবে কিছু করার। শেখ হাসিনা ইন্ডিয়ার প্রিয়পাত্র। আমি জানি না কি ইন্ডিয়া কতটা কী করতে পারবে। আমার বিষয়ে আইডিয়া নেই ইন্ডিয়া কী করতে পারে কি না করতে পারে, এটা আমি বলতে পারি না। তো অনেকে বলছে নাকি ইন্ডিয়ার সঙ্গে মোসাদের লাইন আছে, অমুক আছে তমুক আছে। আমি জানি না এটা করা যায় কি না, করতেও পারে। কিন্তু বাংলাদেশে দেখুন, হামাস আর আল কায়দা খুব জোর সক্রিয় হয়ে গেছে। আগে তো হুজি টুজি ছিলই, এবার হামাস খুব নাচছে। হামাস চায়নার বাচ্চা, হামাস কিন্তু চায়নার বাচ্চা। হামাসের ওই লোকগুলো, টেরিস্টগুলো সব চাইনিজ বউগুলো আছে ওদের। তো চায়নায় ট্রেন ফ্রেন্ড হয়, চায়না থেকে টাকা ফাকা পায়। তো দেয়ারপর হামাসকে নামিয়ে দিয়ে পাকিস্তানেও নামিয়েছে, এখানেও নামিয়েছে বাংলাদেশে। আর লালমনিরহাটে দেখুন কি স্ট্র্যাটেজিক বেস, ওখানে চায়না একটা এয়ারফিল্ড করতে চাইছে। কীভাবে বে অফ বেঙ্গলে ইন্ডিয়াকে কাটতে চাইছে, আরও নেভেল প্রেজেন্স বাড়াতে চাইছে, পাকিস্তানের নেভি আসছে চায়নার মদতে। এইসব তো হচ্ছেই। আর চায়নায় ওরা আরও চাইনিজ ইকুইপমেন্ট কিনবে, মিলিটারি ইকুইপমেন্ট। আরে বেটা, চাইনিজ মিলিটারি ইকুইপমেন্ট তো বাংলাদেশে চললো না, যে কোনো জায়গায় ক্যাম্বোডিয়াতে চললো না, যে কোনো জায়গায় লাগা চলবে না। তারপরে চায়না কীভাবে নর্থ ইস্টে গণ্ডগোল করতে আরম্ভ করেছে, কীভাবে চায়না নর্থ ইস্টে গণ্ডগোল করতে আরম্ভ করেছে। এই যে মণিপুরে এত আগুন চলছে, পর্যন্ত চায়না রয়েছে ডাইরেক্টলি। এই কুকি, নাগা, মণিপুরিদের লড়াই হচ্ছে, কে করাচ্ছে? সেদিন বলছে এত অস্ত্র কোত্থেকে আসছে। আরে বাবা, কোত্থেকে এত 50 বছর ধরে আসছে? সেই তো চায়না, সেই নর্থ বার্মাকে গাপ করে রেখে দিয়েছে। সেই নর্থ বার্মা দিয়ে মাল ঢোকাচ্ছে, কাচিন, কোকাং মিলিশিয়া এইসব দিয়ে দিয়ে বাংলা ইন্ডিয়ান টেরিস্টগুলোকে করছে। আর একটা চামচা হচ্ছে NSCN-IM। এই দুদিন আগে একটা মণিপুরে একটা ইনসিডেন্ট করেছে, কয়েকদিন আগে দুটো আসাম রাইফেলের জওয়ানকে গুলি করে মেরে দিয়েছে। দিয়ে বলতে তারপরে ধরা পড়ে যাবে, বলছে না তো আমরা মারিনি, তো না তো আমরা মারিনি। তো আরে না বললে চলে নাকি? আর তোদের তোদের তো বোঝাই যাচ্ছে যে তোরা কত বড় শয়তান, কত বড় দালাল চায়নার। তো এখন বলছে পিস টিস করো, অমুক করো, তমুক। প্রবলেমে পড়লেই পিস, আর না হলেই তখন ফ্রিডম ফাইটিং, অমুক তমুক। অল রাবিশ। সব ড্রাগ ওয়ার করছে, চায়নার ড্রাগটা চালাচ্ছে, ইন্ডিয়ার মধ্যে ঢোকাচ্ছে, ইন্ডিয়া দিয়ে নিয়ে যাবো, এই সমস্ত প্ল্যান। অ্যানার্কি করবো। আমরা তো ওয়েস্ট বেঙ্গল অ্যানার্কি দেখেছি, দেখিনি? এমনি এমনি হয়ে গেল সব।
যাই হোক, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে সিপিএম কী করে এত দিনরাত্রির বড় বড় কথা বলছে, শতরূপ ঘোষ, সেকুলারিজম, অমুক তমুক, হ্যাঁ, আর দিয়ে চায়নার মদতে ওই আমিরটার সঙ্গে জামাত ইসলামী মহা হিন্দু মার্ডার করা, হিন্দু রেপ করানো, ওপেনলি বলে হিন্দুদের মার্ডার করো, হিন্দুদের মূর্তি ভাঙো, হিন্দুদের রেপ করো, এদের সঙ্গে সিক্রেট মিটিং করছে। কেন সিপিএম পার্টিকে ব্যান করে দেয় না কেন? এত মার্ডার করেছে, এত রেপ করেছে, সিপিএম পার্টি নিজেও তো করেছে, ব্যান করে দাও। আর তারপরে ইন্ডিয়ার এনিমিদের সঙ্গে গিয়ে গিয়ে ফ্রেন্ডশিপ করছে, আবার চিরকালই করেছে। একটা আমি রিপোর্ট পড়ছিলাম 1962-তে, একটা ব্রিটিশ রাইটার লিখেছে যে ওরা নাকি বলে চলে চায়নাকে যে তোমরা অ্যাটাক করো, তখন সিপিআই ছিল। অবাক কাণ্ড, তখনও আইবি রিপোর্টে নাকি জওয়াহরলাল নেহরুর কাছে বলেছিল। এদের চিরকালই অ্যান্টি ইন্ডিয়া পলিসি। এই যে বুদ্ধদেবটা হারামি, ওর জমানায় কত রেপ আর মার্ডার হলো, নন্দীগ্রাম, কেশপুর, এই সমুক্ত হলো। এ দেখো কিরম ভালো মুখ করে ওর গোষ্ঠী শুদ্ধ ঘুরে বেড়াচ্ছে, কত ভালো লোক, মহান লোক, নোবেল প্রাইজ দিয়ে দাও, মিনিস্ট্রির লোকেরা। আর দেখো আরেকটা লোক আছে ওদের সব তৈরি করা লোক, ঋতব্রত, সবাই বলছে রেপিস্ট। এখন দেখো চলে পৌঁছে দিয়েছে সমস্ত বন্ধুবান্ধবরা রাজ্যসভায়, এখন আবার অপোজিশন লিডার হয়ে গেছে। এরা তো কোন দিন ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়ার ক্ষতি করে দেবে, বা চাইনিজ এজেন্টগুলো, সব চাইনিজ এজেন্ট এগুলো। যাই হোক, আমরা শেখ হাসিনাকে বাঁচাতে পারবো? দেখুন, ইন্ডিয়ার যে ক্ষমতা আছে, আমার মনে হয় শেখ হাসিনাকে প্রোটেক্ট করলেও করতে পারে, যদিও মুজিবকে করতে পারেনি। তবে সেখানে সেখানে পাঠাচ্ছে, তার পেছনে কি আমেরিকানদের একেবারে সায় নেই? একদম নেই। মাল্টি পার্টি সিস্টেম করতে তো আমেরিকা বলছে সে বারবার করে। তো আমি তো মনে করব শেখ হাসিনাকে মেরে দেবে না, আবার পরের দিনে আমার মনে হয় না। তবে টর্মেন্ট করবে, প্রবলেমে ফেলে রাখবে ওকে, এটা শান্তিতে থাকতে দেবে না। তবে শেখ হাসিনাও লাইন আর্টের মহিলা, বাংলাদেশের যতটা উন্নতি করেছে ওই তো করেছে। স্পেস বলুন, যা যায় না, অ্যাটমিক ফ্যাটমিক অমুক তমুক যা একটু করছিল, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভালো চলছিল, শেখ হাসিনাই তো করেছে। এখন তো গার্মেন্টও বন্ধ, ইম্পোর্ট এক্সপোর্টও বন্ধ, চালের জন্য হাহাকার করছে, খাওয়ার জন্য হাহাকার করছে, আর ভিকিরির বাচ্চা পাকিস্তানের পেছন ধরে বসে, পাকিস্তান তৈরি করবো, সেকেন্ড পাকিস্তান। লাভ কি হচ্ছে বাবা? আর দিন রাত্রি ইন্ডিয়াকে গালাগালি, দিন রাত্রি ইন্ডিয়াকে লেগে। তবে হ্যাঁ, এটা করে চায়না খুশি হয়। চায়না তো ইন্ডিয়াকে একেবারে হেড করে, তো ওই স্ট্রিং অফ পার্ল বানাচ্ছে ওকে ওদের দিয়ে। আর এখন যদি আরেকটা পাকিস্তান করতে পারি, দেখো পারলে ইন্ডিয়া নিশ্চয়ই চুপ করে বসে থাকা উচিত তো নয়। আমি বলবো না যে ইন্ডিয়া পারবে, ইন্ডিয়া পারবে, কারণ ইন্ডিয়া একটু ধীরে খেলা অভ্যেস, আর ইন্ডিয়া রোবাস কিছু করতে পারে না। তো আমি তো সবসময় বলি যে শক্তর ভক্ত চায়না, নরমের জম, যত নরম হবে তত মাথায় চড়ে হেগে বুকে শেষ করে দেবে। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেন।